আপনি মার্কেটে এখান থেকে বের হওয়ার পর আপনি 15,000 টাকায় চাকরি কেন করবেন? আপনার নিজের আত্মসম্মানে লাগবে না এতটুকু চাকরি করার জন্য? আপনার আত্মসম্মানে লাগলে কেন আপনি হোয়াই ডু ইউ স্পেন্ড ইউর টাইম অর হোয়াই ডু ইউ স্টিল স্পেন্ড ইউর টাইম? আপনি আপনার সময়টাকে কেন অন্যায়ভাবে ব্যয় করছেন? আপনাকে যদি এখন ব্যবসা করতে দেওয়া হয়, আপনাকে 1 লাখ টাকা দেওয়া হলো, আপনাকে যদি বলা হয় যে 1 মাস পরে আপনি 1 লাখ টাকা 50,000 টাকা করে নিয়ে আসবেন, কারণ আপনি ব্যবসা বুঝেন না, আপনার স্কিল ডেভেলপ করেন না। তিনি তো 1 লাখ টাকাকে 4 লাখ টাকা পরিণত করে নিয়ে এসেছেন 1 মাসের মধ্যে। 1 লাখ টাকা তিনি 4 লাখ টাকা করে নিয়ে এসেছেন 1 মাসের মধ্যে। এবং তিনি জানেন সমাজে কোনটা ডিমান্ড বেশি। তিনি মার্কেট ইকোনমি বুঝছেন, তিনি মার্কেট ডিমান্ড বুঝেন, তিনি মানুষের কোনটার প্রতি কোন জিনিসটা মানুষের প্রয়োজন, এই আন্ডারস্ট্যান্ড দ্য মার্কেট, দ্য ডাইনামিক্স অফ দ্য মার্কেট। তিনি সমাজের বাজারে তিনি অবস্থা বুঝেন। যারা বিজনেসে পড়েন, কেবল বিজনেসে পড়লে বিজনেসম্যান হওয়া যায় না। কেবল বিজনেসে পড়লেই বিজনেসম্যান হওয়া যায় না। ওয়ারেন বাফেট পৃথিবীর সবচেয়ে বড় ধনী মানুষ, হার্ভার্ডে তিনি অ্যাপ্লাই করেছিলেন হার্ভার্ড বিজনেস স্কুলে পড়ার জন্য, কেউ তাকে রিজেক্ট করেছে। এখনো হার্ভার্ড বিজনেস স্কুলের সবচেয়ে বড় ব্যর্থতা হিসেবে এটাকে দেখানো হয় যে ওইখানে তাকে ভর্তি নেওয়া হলো বিজনেস স্কুলে। বিজনেস করার জন্য বিজনেস স্কুলে পড়ার প্রয়োজন নেই। তিনি কোন স্কুলে পড়েছেন? কিন্তু তার মধ্যে ক্যাপিটাল ডেভেলপ করেছেন, তিনি সেই এক্সপিরিয়েন্স, তিনি সেই স্কিল ডেভেলপ করেছেন, তিনি ব্যবসা করে এসেছেন। কিন্তু তার চেয়ে আরো বড় কথা কি জানেন? যার তিনি ব্যবসা করেছেন তার মধ্যে মারিং এবং কাটিং এর কোনো চিন্তা চেতনা ছিল না। ইন্টিগ্রিটি, অনেস্টি, সততা। এবং মাইসার এসে বলেছেন, আল্লাহি, আল্লাহর কসম করে বলেছি, মুহাম্মাদের একটা অবজেক্টিভ ছিল, হাউ টু রিচ দ্য প্রফিট রেশিও, প্রফিট লেভেল, কিভাবে প্রফিট লেভেলগুলো বাড়ানো যায়। তিনি সিরিয়ার বাজারে খুঁজে বেরিয়েছেন মক্কার মানুষের ডিমান্ড কোনগুলো বেশি, কারণ যেগুলো ডিমান্ড বেশি সেগুলো দাম এমনি বেড়ে যায়। ইকোনমিতে আপনি পড়েছেন, ডিমান্ড যত বাড়ে তত কি দাম বাড়ে, ডিমান্ড যত কম তত কি দাম কম। অর্থাৎ ডিমান্ড বাজারে কোনটা বেশি, মানুষের প্রয়োজন কোনটা, তিনি এটি খুঁজে বের করেছেন এবং তিনি মানুষকে সেগুলো দিয়েছেন, সেগুলো তিনি নিয়ে এসেছেন। আপনি বলেন, আপনি যদি এখন আপনাকে বিজনেস করতে বলা হয়, তাহলে আপনি বিজনেসের কি কি স্কিল ডেভেলপ করেছেন? কিন্তু আমি তো নবীর কথা এখনো বলিনি, নবুয়তের কথা এখন আপনাদেরকে বলছি না, আপনাদেরকে এই কথা বলছি। সমাজে যখন কনফ্লিক্ট তৈরি হচ্ছে, আপনি এখন মাশাআল্লাহ MUIS মেট্রোপলিটন ইউনিভার্সিটি ইসলামিক সোসাইটি করেছেন, খুবই ভালো। এই সোসাইটির জন্য গাইডের কথা আমি বলি, যখন তার বয়স 13 বা 14 বা 15, এই সময় তিনি মক্কার যুবকদেরকে নিয়ে তিনি বসলেন, বিকজ মক্কা একটা যুদ্ধ তৈরি হচ্ছে আননেসেসারি, এটা অপ্রয়োজন, আনওয়ান্টেড, আনএক্সপেক্টেড, এরকম যুদ্ধ এখানে হওয়ার কথা ছিল না। তিনি যুবকদেরকে নিয়ে বসলেন, বললেন যে কিভাবে এই জাতীয় ভবিষ্যতে যুদ্ধ এবং যাদের প্রতি ইনজাস্টিস করা হয় এগুলো কিভাবে দমন করা যায়, এগুলো নিয়ে তিনি ভাবলেন, এগুলো নিয়ে তিনি চিন্তা করলেন, তাদেরকে নিয়ে তিনি বসলেন, ইনিশিয়েট করলেন। আব্দুল্লাহ ইবনে জুদআনের ঘরে তিনি তাদেরকে নিয়ে চুক্তি করলেন, যেটাকে আপনারা হেল্পফুল ফুজুল হিসেবে জানেন। হেল্পফুল ফুজুল, সলিটারি মানে সলিডারিটি মুভমেন্ট, সলিডারিটি মুভমেন্ট তিনি তৈরি করলেন। এবং এটার ব্যাপারে তিনি এতটা প্রাউড তিনি ছিলেন, ইসলামের পরেও তিনি নবুয়তের দায়িত্ব পালন করার সময় তিনি বলেছেন, এখনো যদি আব্দুল্লাহ ইবনে জুদআনের ঘরে আমরা যে চুক্তি করেছি, এমন কোন চুক্তির প্রতি যদি এখনো আমাকে আহ্বান করা হয়, তাহলে আমি এখনো সানন্দে এবং সাগ্রহে সেই জাতীয় চুক্তিতে আমি অংশগ্রহণ করব। আমি বলছি যে আপনারা কি নিয়ে সামনে এগোচ্ছেন বলেন? আপনি মার্কেটে এখান থেকে বের হওয়ার পর আপনি 15,000 টাকায় চাকরি কেন করবেন? আপনার নিজের আত্মসম্মানে লাগবে না এতটুকু চাকরি করার জন্য? আপনার আত্মসম্মানে লাগলে কেন আপনি হোয়াই ডু ইউ স্পেন্ড ইউর টাইম অর হোয়াই ডু ইউ স্টিল স্পেন্ড ইউর টাইম? আপনি আপনার সময়টাকে কেন অন্যায়ভাবে ব্যয় করছেন? কেন অন্যায়ভাবে? আপনি কেন স্কিল, আপনি কেন সুন্দর করে কথা বলতে জানেন না? তিনি তো সুন্দর করে কথা বলতে জানতেন এবং তিনি ছোটবেলায় সুন্দর করে কথা বলা শিখেছেন। যখন তিনি মায়ের দুধ খান তখন বনু সাদ গোত্রে তিনি চলে গিয়েছেন, সেখানে তিনি বড় হয়ে উঠেছিলেন এবং সেখান থেকে ফাইনেস্ট ল্যাঙ্গুয়েজ অফ আরাবিয়া, আরবির সবচেয়ে সুন্দর ভাষা তিনি শিখেছেন। আপনি বলেন এই পৃথিবীতে সবচেয়ে ইনফ্লুয়েন্সিয়াল যে কয়েকটা বক্তৃতা আছে, এর মধ্যে 1 নম্বর বক্তৃতা হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা বিদায় হতে দিয়েছেন। এখনো এই পৃথিবীর যাবতীয় সমস্যার ওই বক্তব্যের মাধ্যমে সমাধান করে দেওয়া সম্ভব। সেখানে তিনি ইকোনমির কথা বলেছেন, সেখানে তিনি হিউম্যান রাইটসের কথা বলেছেন, সেখানে তিনি পলিটিক্সের কথা বলেছেন, তিনি জাস্টিসের কথা বলেছেন, তিনি উইমেন রাইটসের কথা বলেছেন। এমন কি আছে যেটা সেখানে তিনি যুদ্ধের কথা বলেছেন, তিনি স্লেভদের কথা বলেছেন, তিনি বিজনেসের কথা বলেছেন, তিনি সোসাইটির কথা বলেছেন, তিনি ফ্যামিলির কথা বলেছেন, তিনি রিলিজিয়নের কথা বলেছেন, তিনি দুনিয়ার কথা বলেছেন, তিনি আখিরাতের কথা বলেছেন। সেই বক্তব্যটা আই ডোন্ট নো এটা কত কি, আই থিঙ্ক দ্যাট ইট উইল স্পেন্ড ওভার 5, 6 or 7 মিনিটস, 5-6 মিনিটের একটা বক্তব্য। আমরা তো 2 ঘন্টার বক্তব্য দিলেও এরপরে কোনো কিছু ক্যানট মেক এনি সামারি অর এনি ইনফ্লুয়েন্স। 6-7 মিনিটের বক্তব্য, কি ক্যারিশম্যাটিক কথা, উদিত জাওয়ামি আল কালিম, তার শব্দগুলো ছোট, কিন্তু এগুলোর মধ্যে রাজ্যের সকল সমাধান রয়েছে। আপনি কেন সুন্দর করে কথা বলতে জানবেন না? পৃথিবীর সফল মানুষেরা সুন্দর করে কথা বলতে জানতেন, আপনি কেন ভাষা জানবেন না? তিনি তো শ্রেষ্ঠতম ভাষা, আপনি কেন সুন্দর করে বাংলা বলতে জানেন না? আপনি কেন ইংলিশ শিখলেন না? আপনি কেন আরবি শেখেন না?
কেন শেখেন না? আপনাকে ধরে রেখেছে কে? আপনি সোশ্যাল মিডিয়াতে সময় দিচ্ছেন, ফেসবুকে সময় দিচ্ছেন, ফেসবুকে সময় দিয়ে আপনি কার লাভ করছেন? ফেসবুকে একটা পোস্ট করছেন, 3টা লাইক করেছে, এটা নিয়ে আপনি খুবই উৎফুল্ল, আপনি অনেক বড় সেলিব্রিটি। তারপরে কমেন্ট পড়েছে 2টা, এটার কমেন্টের উপর কমেন্ট, কমেন্টের উপর কমেন্ট, এটা নিয়ে গত 3 ঘন্টা আপনি কাটিয়ে দিয়েছেন। আপনি শর্ট দেখে দেখে সময় কাটিয়ে দিচ্ছেন। আপনি অমুকের পোস্টে গিয়ে কমেন্ট করার জন্য সময় কাটিয়ে দিচ্ছেন। এখন আপনাদের তো ল্যাঙ্গুয়েজ, অধিকাংশ জেনারেশন ল্যাঙ্গুয়েজ হয়ে গেছে এখন গালিগালাজ। বন্ধু বান্ধবদেরকে যেভাবে গালিগালাজ করে আপনি উচ্চারণ করেন, আপনার নবীর জীবনে কেউ যদি দেখাতে পারে একটা গালি, আই চ্যালেঞ্জ ইট, একটা গালি দিয়েছেন গোটা জীবনে, একবার দেখাতে হবে। নেভার এভার, হি হ্যাজ নেভার এভার আটার্ড এনি স্ল্যাং in his total life, 63 years এর জীবনে একবার তিনি বলেন নাই, neither before prophethood nor after prophethood। এটা চিন্তাই করা যায়। আপনি স্ল্যাং ইউজ করে কোথায় যাবেন? আপনার বন্ধুদেরকে আপনি কি বলে ডাকেন? ইউনিভার্সিটি ফ্রেন্ডদেরকে আপনি কি বলে ডাকেন? আমি তো জানি এগুলো গালি, কারণ আমি তো ইউনিভার্সিটি ছাত্রদেরকে পড়াই। গালির শব্দ উচ্চারণ করে আপনি মনে করছেন কি এটা? আপনি এখন জাতি উঠেছেন, আপনি তো জাত থেকে নেমেছেন। আপনার মুখটাকে আপনি কি ভাষায় ব্যবহার করছেন? মুখটাকে আল্লাহ তাআলা এমনি দিয়েছেন? You know the difference between animals and angels? You know the difference between animals and angels? আপনি between the animal and angel, এই দুটোর মধ্যখানে আপনি বসবাস করছেন। You can become animal, you can become angel। আপনি পশু হতে পারেন এবং ফেরেশতা হতে পারেন, দুটোই হতে পারেন। পশু হতে পারেন যখন পশুর মতো মুখকে খারাপভাবে ব্যবহার করবেন, আর আপনি অ্যাঞ্জেল হতে পারেন যখন উত্তমভাবে ব্যবহার করবেন। আপনি কিভাবে ব্যবহার করেন? How have you accustomed yourself? আপনার মুখ থেকে কি শব্দ বের হয়ে আসে? আপনি কি ভেতর থেকে পরিশুদ্ধ হয়েছেন কিনা? আপনার ভেতরে কি চিন্তা আছে? সমাজ নিয়ে আপনার চিন্তা কি? আপনি বড় হলে কি করবেন? কেবল একটা চাকরি, তার পেছনে আপনি ঘুরছেন, অথবা কেবল কিছু দুনিয়ার কিছু আয় ইনকাম করবেন? আয় ইনকাম যদি একমাত্র কাজ হতো, তাহলে আপনার এখন গিয়ে তো ডাকাতি করা উচিত। দরকার কি? এবং এই কারণে তো ডাকাতি করে ইউনিভার্সিটির ছাত্র, তাহলে কিভাবে কোটি কোটি টাকার মালিক হবে? কেন হবে? আপনি ইউনিভার্সিটিতে পড়তে কেন এসেছেন? আপনার লক্ষ্য কি, উদ্দেশ্য কি? আপনি পড়াশোনা কেন করছেন? পড়াশোনা যদি চাকরির জন্য হয়, তাহলে যে কোনো একটা স্কিল ডেভেলপ করে পড়াশোনা বাদ দিয়ে আপনি চাকরি করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনার বয়সে যারা পড়াশোনা করে নাই, চাকরি করেছে, ভিডিও এডিটিং করে 50,000 টাকা ইনকাম করা সম্ভব মাসে। আপনি এখান থেকে বিবিএ কম্পিউটার সায়েন্স পড়ে আপনি 20,000 টাকা আয় করতে পারেন। তার দরকার কি যাতে পড়াশোনা? আপনি তো এডুকেশন এসেছেন কেবল ইন অর্ডার টু ইলুমিনেট ইউরসেলফ, আপনার নিজকে আলোকিত মানুষে পরিণত করার জন্য। আপনি বলেন আলোকিত মানুষ হয়েছেন কিনা? না হতে পারলে আপনার এই পড়াশোনা কোনো কাজে লাগবে না। আপনি যা করছেন সেটা আপনাকে আলোকিত করছে কিনা, আপনার সমাজকে আলোকিত করছে কিনা, আপনার সাথে যারা থাকে তাদের আপনার সাথে থাকার কারণে তাদের চরিত্রের উন্নয়ন হয়েছে নাকি চরিত্রের উন্নয়ন হয় না, নাকি অবনতি হয়েছে? একবার চিন্তা করে দেখেন তো। তার অবস্থা দেখেন, তার চারপাশে যারা আছে তাদের অবস্থা দেখেন। তার চারপাশে যারা আছে, মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমাকে কেউ বলে যে তাকে আপনি মূল্যায়ন করে এক শব্দে, তাহলে আমি বলবো তিনি পৃথিবীর একমাত্র মানুষ, তিনি পৃথিবীর একমাত্র মানুষ যিনি তার চারপাশে সকল মানুষকে সোনার মানুষে পরিণত করেছেন। একমাত্র মানুষ। আপনি যদি পৃথিবীর অনেক খুবই দামি লোকজন, খুবই পাওয়ারফুল লোকজনের দিকে তাকান, তাহলে বলবে তার পিয়ন 650 কোটি টাকা চুরি করেছে, অথবা তার আশপাশের লোকের হাজার হাজার কোটি টাকা চুরি করেছে, ডাকাতি করেছে, মানুষকে হত্যা করেছে। লোকজনকে যদি ফেরাউনের কথা বলি, তাহলে কি করেছে? ফেরাউনের খুবই ঘনিষ্ঠ জন, তার নাম কি? কারুন। কারুন কে ছিল? কারণ ইন্না কারুনা কানা মিন কওমি মুসা, মুসা আলাইহিস জাতি ছিল স্লেভ, কৃতদাস, কিন্তু এদের মধ্যে ওই সমাজের সবচেয়ে বড় ধনী কে ছিল? কারণ কিন্তু মুসা আলাইহিস সালামের বংশ, তো মুসা আলাইহিস সালামের বংশের লোকেরা কিন্তু ফকির, গরিব, তারা একটা বস্তির এলাকায় থাকে। আর ফেরাউনের গোষ্ঠীর লোকেরা সব থাকে রাজপ্রাসাদে, কিন্তু ওই ফেরাউনের গোষ্ঠীর লোকের চেয়েও বেশি টাকা ছিল কার? কারুনের। আর যে আমার কথা বলেন, এত পাওয়ারফুল মিলিটারি কমান্ডার, ওই একই বংশের লোক। আপনি দেখেন তো, আপনি অনেক পরিমাণ সম্পদের মালিক হয়ে যাচ্ছে ফেরাউনের কাছের লোকেরা, অথচ তার আত্মীয়স্বজনেরা কিন্তু না খেয়ে মারা যাচ্ছে। আপনি অনেক সম্পদের মালিক হবেন এবং আপনাদের সম্পদের মালিক হওয়া উচিত, প্রচুর পরিমাণ সম্পদের মালিক হওয়া উচিত, কিন্তু কেন? কি কারণ এবং কি উদ্দেশ্যে? এই পড়াশোনা যদি আপনি মনে করেন যে আপনি টাকা পয়সা ইনকাম করার জন্য পড়াশোনা করছেন, তাহলে আই থিঙ্ক দ্যাট ইউ শুড কুইট দিস। এটা আপনার এখনই কুইট করা দরকার।